আচ্ছা, আমার মাথায় কয়েকদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, ইলিশ কি বাংলাদেশ থেকে কলকাতা যায়, নাকি কলকাতায় থেকে ইলিশ বাংলাদেশে আসে? যেখানে কলকাতা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে 1000 থেকে 1200 টাকার মধ্যে ইলিশ বিক্রি করে, অন্যদিকে আমার প্রিয় বাংলাদেশ যে দেশে ইলিশ রপ্তানি করে সে দেশের চেয়েও 400-500 টাকায় আরো বেশি দামে বিক্রি করে নিজের দেশে। এখন আমার কথা হলো, তোরা যদি 1200 টাকায় অন্য দেশে রপ্তানি করস আর নিজের দেশে 2000 থেকে 2500 টাকায় বিক্রি করস, তাহলে বোকা চোদা অন্য দেশে রপ্তানি করার কি দরকার? নিজের দেশে বিক্রি করলে তো রপ্তানির চেয়ে দ্বিগুণ টাকা আয় হয়। অন্যদিকে আমাদের বক্তা অধিদপ্তর আছে শুধু ভিডিও করা নিয়ে। তারা যদি তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে, আমার মনে হয় 1 থেকে 2 মাসের মধ্যেই সকল সিন্ডিকেট ভেঙে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তারা মাসে 2-3 বার বের হবে, কয়েকটা জায়গায় শুট করবে, তারপর নিয়মিত 3 থেকে 4 মাস সেই ভিডিও আপলোড করবে। এমনটাই করে আসছে গত 17 থেকে 18 বছর ধরে। এবার আসি আমার সোনার ছেলেদের কাছে। যেখানে তারা পৃথিবীর 5 স্বৈরা শাসকের একজন ছিল হাসিনা, তাকে 27 দিনের মধ্যে গদি থেকে এমনকি দেশ ছেড়ে পালাতে বাধ্য করলেন। সেখানে ইলিশ নিয়ে একটা সাধারণ গোষ্ঠী সিন্ডিকেট খেলছে, সেটা ভাঙতে পারতেছেন না। এটা কি বিশ্বাস করার মতো কথা? নাকি তারা এখন পদ পদবি নিয়ে ব্যস্ত আছে? অবশেষে আমাদের সবার অপছন্দের হাসু আপার কিছু রেসিপির কথাই মনে পড়ে গেল। গরুর মাংসের পরিবর্তে কাঁঠাল, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া, আর পেঁয়াজ ছাড়া রান্না করা। তাহলে এবার কি আমাদের ডক্টর ইউনূস সাহেব নতুন রেসিপি নিয়ে আসবেন, ইলিশের পরিবর্তে পাঙ্গাস? প্রশ্ন জাতির কাছে।